হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিন্দিতা ব্লগস। তো চলে এসেছি মাছের ডিমের রেসিপি নিয়ে। দেখতে থাকো, আশা করছি তোমাদেরকে ভালো লাগবে। আমি ডিমটা ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা আর ধনের পেস্ট, একটু সামান্য হলুদ, একটু সামান্য লবণ, দিয়ে দিলাম 2-4 ফোঁটার মতো লেবুর রস। হ্যাঁ, আমি এর মধ্যে একটু রসুন বাটা দিয়েছিলাম, তো সেটা ভিডিও করা হয়নি। আর ধনেপাতা ছিল না আমার কাছে। তোমাদের কাছে ধনেপাতা থাকলে তোমরা ধনেপাতা কুচি করে দিতে পারো। এটাকে ভালো করে মেখে নিতে হবে। সুন্দর করে কচলে কচলে মেখে নিচ্ছিলাম আমি। একটা প্যান বসিয়ে নেব। প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেব একটু সামান্য সর্ষের তেল। প্যানটাকে ভালো করে চারিদিকে লাগিয়ে নেব। সর্ষের তেলটা গরম করে গ্যাসটা কিন্তু বন্ধ করে দিতে হবে। দেখো আমি ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে লাগিয়ে দিলাম। সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে, তো আমি গ্যাসটা এই অবস্থাতে বন্ধ করে দেব। এবার গ্যাসটা বন্ধ করে আমি এই ডিমটা দিয়ে দেব। গ্যাসটাকে কিন্তু বন্ধ করেই দিতে হবে। আমি হাত দিয়ে এইভাবে সমান করে দেব। এই দেখো। এবার গ্যাসটা জ্বালিয়ে একদম লোতে করে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। ঢাকাটা খুলে আমি সাইড থেকে একটু করে জল দিয়ে দিব। মানে মোটামুটি আমি টোটাল জল 1/4 কাপ দিয়েছিলাম, কারণ নিচে যাতে লেগে না যায়। তেলটা অল্প পরিমাণেই ছিল আর ডিমটা একটু সেদ্ধ সেদ্ধ হতে লাগতো। তো জানি না আমি এই রেসিপিটাকে ঠিক কী বলে, ইচ্ছে হলো তাই বানালাম। তো তোমরা বলো আমাকে যে কি বলে। তো যাই হোক, জলটা দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম 5 মিনিটের মতো। 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিয়েছিলাম। তো দেখো কত সুন্দর হয়ে গেছে আর কি। উপরটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে। আর আমি কিন্তু একদম উল্টে নিয়েছিলাম প্যানটা। আর ব্যাস দেখো কত সুন্দর লাগছে, পুরো একদম কেকের মতো লাগছে বিষয়টা না দেখতে। এবার দেখো আমি কিন্তু এটাকে বরফি করে করে কেটে নেব। আর মানে মোটামুটি যেহেতু ধোকা টাইপের শেপ হয়েছিল আর কি এগুলো, তাই আমার মনে হচ্ছিল আমি বলি এটাকে মাছের ডিমের ধোকা। তো তোমরা যে যা বলবে, মানে এটার যদি স্পেসিফিক কোনো নাম থাকে আমাকে সেটাও জানাবে। আর তোমরা যে যা নামে ডাকবে বলতে পারো। তো আমার এটা যেহেতু এইভাবে কেটেছিলাম, আমি ছোলার ডালের ধোকা করি, তো ধোকায় বলি, তো ওই শেপে কেটেছিলাম যেহেতু তাই। যাই হোক, আমি ওগুলো কেটে নিয়েছিলাম আর বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ে আলু। আলু ভেজে নিয়ে দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে হিং। তারপরে হিং দিয়ে দিয়েছিলাম টমেটো, সরি পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে একটু সামান্য লবণ যাতে পেঁয়াজটা গলে যায়। আর দিয়ে দিলাম মশলাতে আমি দিয়েছিলাম আদা, ধনে আর লঙ্কা, মানে কাঁচা লঙ্কাই দিয়েছিলাম দুটো। আর কিছু দিইনি মশলার মধ্যে। দিয়ে এবারে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর উল্টো দিকে আরেকটা কড়াই কিন্তু আমি তেল বসিয়ে দিয়েছিলাম। ওই যে বরফি শেপ করে কেটেছি আর কি, ধোকার মতন করে করে ওগুলোকে আমি দুটো করে ভেজে নিচ্ছিলাম। ভেজেই আর কি দিয়েছিলাম ওর মধ্যে। তো ভাজাই খেতে খুব ভালো লাগছিলো। ঝোলেও খেতে ভালোই হয়েছিল, খারাপ হয়নি খেতে। তোমরা বানিয়ে খেয়ে বলো আমাকে তোমাদের কেমন লাগলো। আমার তো খারাপ লাগেনি, তোমরা বলো খেয়ে কেমন লাগলো তোমাদের। তো দেখো আমি বরফি করে করে কেটে নিয়েছিলাম আর আমি ভেজে নিচ্ছিলাম। ভেজে নিয়ে আর ওদিকে তো মশলাটা কষছিলই, আর এদিকে এগুলো ভাজছিলাম আমি। তো একটা সময় পরে না দেখাই যাচ্ছিল না তেলের মধ্যে, কারণ ডিম তো পুরো ফেনা একবারে ভরে গেছিলো, এত তেল ছেড়েছিল। আর দেখো এদিকে আমার মশলা কষা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি দিয়ে দেবো এই সময়টাতে জলটা যখনই একটু ফুটে আসবে আর কি, তখনই আমি দিয়ে দেবো ওই ভাজা যে মানে ওই ধোকার মতো করে যে কেটে রেখেছি আমি মাছের ডিমগুলো, সেগুলো দিয়ে দিয়েছিলাম।
এবারে এটাকেও বেশ সুন্দর করে ফুটিয়ে, আর মশলা কষতে কষতে কিন্তু আমার আলুটা সেদ্ধ হয়ে গেছিলো। তো ব্যাস গরম ভাতে এটা সার্ভ করে দিও। দেখো খেয়ে আমাকে বলো কেমন লাগলো তোমাদের রেসিপিটা। আমার কিন্তু খুব ভালো লেগেছে। তো চলো টাটা, আবার দেখা হবে।